তো অ্যাডভেঞ্চার প্রো গ্যাং আজকে আমরা চলে আসছি আমার সিটিতে, যেটা আমি প্রচুর কষ্ট করে বানিয়েছি। এখন আর ভাবেন না যে এখানে আমি মড জিনিসটা কি, মড স্পেলিং কিভাবে হয়, মড স্পেলিংই তো আমি জানি না, তাহলে এটা মড কিভাবে হবে। তো গাইস এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিটিতে আমি একটা ফার্ম, মানে যেখানে একটা দুষ্টু ক্রিপ আছে ব্লাস্ট করে ফেলছে, আর এই প্লেনটাও ক্র্যাশ হয়ে গেছে মাঝখান দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সিট ছিল, যেখানে আমি সবাইকে মেরে ভূত বানিয়ে দিয়েছি। আই হোপ সবাই মরে যাওয়ার পর অবস্থা খারাপ হয়ে গেছে সবার। তো এখন আমাকে তাড়াতাড়ি করে আমার সিটি যেতে যাই। সো গাইস আপনারা আমার সিটিতে দেখতেই পারছেন কত বড় একটা রকেট আছে, যে সেই আলফেল টাওয়ার। তো আসলে আমি এইখান দিয়ে যাচ্ছি আলফেল টাওয়ার সামনে দিয়ে, আর এখানে একটা কার আছে যেটা আসলে আমার। তো আমার কাছে একটা গানও আছে। প্রথমে আমি আমার গান ইনভেন্টরিতে যাই, ওখানে গান যা দেখি টুলসে গিয়ে আমি একটা ওয়েপেন, ইয়েস আমি ওয়েপেনে গিয়ে একটা বো নেই, আর সঙ্গে আমি একটা ফায়ারওয়ালা ওই গেছে ফায়ার এই যে ফায়ার। তো আমি প্রতিদিন নিয়ে নিয়েছি। এখন গাইস এখন পুরো জায়গাটা চলে যাবে, সরি বাট আমার মজার জন্য এটা করতেছি। হ্যাঁ জন্য না, এটা কোন সিমেন্ট দিয়ে বানানো একটু ভালো করে দেখতে হবে। হ্যালো ওই যে গাইস এখন আমি গেমিং পিসিতে গেম টেম খেলবো। সো আমি গেমটা জিতে গেছি। তো গাইস আমি জিতে গেছি, পিসিটা ভাবছি নিয়েই যাবো। এই যে চলে আসছে আমার ইনভেন্টরিতে আমার পিসি। এই সব কিছুকে আমি চালিয়ে দিই আমার ইনভেন্টরি থেকে। অনেক মজা হবে, আমি আমার বাসায় যাবো, একটা বাসা খুঁজি। এখান থেকে আমি তাহলে যে কোনো বাসায় থাকতে পারি। আবারও তো দেখি হোটেলে থাকা যায় নাকি, কিছু খাবার দাবার খাইনি। তো গাইস আমার খাওয়া শেষ, একটু কফি খেয়ে নিলাম, এবার যাই একটু হোটেলে একটু রিসোর্টে একটু ঘুরে আসি দেখি। তো গাইস আমি আজকের জন্য এই রুমে থাকবো। তো গাইস এই যে আপনারা যে এই একটা যে একটা যে আমাদের 100 যে একটা যে সার্ভাইভার যে একটা যে ওয়ার্ল্ড দিচ্ছে না, যেখানে হলো যে আমি আবার নেজারে গিয়েছিলাম। যদি আপনারা চান যে আমি আবার ওটা ইউজ করি, তাহলে এই ভিডিওতে পুরো 100 লাইক হওয়া চাই। এই ভিডিওতে যখন 100 লাইক হবে তখনই আমি আবার ওই ওয়ার্ল্ডটা স্টার্ট করবো, কারণ আসলে ওইখানে মারা গিয়েছি, তো যার কারণে আমি আর স্টার্ট করতে পারিনি। তো আর বাড়তি কথা না বলি আবার খেলা স্টার্ট করে দিই, আর এই জায়গায় রাখি। আমি আমার রুমের দিকে নিয়ে চলে আসছি। এই বউ রিচার্জটা জাস্ট আমার। তো এখানে কি আছে এটা, যদি এইটাকে আপনি তোমরা ইগনোর করছো, আমাকে এখন এখান থেকে এই রুমের ভিতর যাই, গিয়ে দেখি কি আছে। আপনি কি কাজ ভাঙে পালিয়ে যাবে। আমি রাত্রেবেলা অন্য কোনো রিসর্টে থাকি না, কারণ এই রিসর্টটা একটু ভালো না, এখানে আমার গেমিং পিসি রাখার মতো কিছু নেই। তো আমি নতুন একটা ঘর খুঁজি। ওই হাউসটা সুন্দর লাগতেছে আমার কাছে, আমি এই হাউসে যাবো, আর এই হাউস এখন থেকে আমার নামে। হাউসে ঢুকে যদি আমি কি করতেছি মানুষের হাউস ঢুকে সব উল্টো পাল্টা কাজ করতেছি। এখানে একটা লিভার আছে। তো গাইস আমি চলে আসছি আমার গ্যারেজে, যেখানে আমার কার আছে। তো এখন আমাকে একটু দেখি ঘরটা, ওইটা আমার ওয়াশরুম।
যখন আমি টাইমটা ওয়েস্ট করবো প্রত্যেকদিন। আর এই দিকে গিয়ে সিঁড়িতে উঠে আমি আমার বেডরুমে আমার পিসিটা লাগিয়ে দিব। এখানে আমার বেডরুম। ও শিট গাইস, আমরা তো চেয়ারই আনতে মনে নেই আমাদের। সমস্যা নেই, এরকম কিছু মিস্টেক বড় বড় জায়গায় এরকম ছোট ছোট মিস্টেক হতেই থাকে। তো আমরা এখন আমাদের পিসিতে গেম খেলতেছি। ও উই মেন ইয়েস। তো গাইস আমরা মাইনক্রাফটের ভিতর লাকি কাপ 5 এর ভিতর লাকি কাপ 5 খেলতেছি। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আর এখানে আমার আলমারি, আর আমার আলমারির পাশে এখানে আমার বেড। গাইস এটা হলাম আমি। আমি আবার অন্যরকম করে আমার রিয়েল রূপে চলে আসছি। এখন তাড়াতাড়ি করে এখানে একটা লিভার, এটা কি করে? যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি করে লাইট অফ করে দিন, আর শুধু শুধু ভিউ উঠবে। আমি ভাবতেছি আমার এই পিসিটা আমি এইখানে রাখবো, আর এখানে পিসি যে গেম খেলবো। তো গাইস আমি না মজার জন্য এখানে গাইস একটা মজার জিনিস পাইছি, দেখবেন। আমরা এখন থেকে ভাবছি কোন কোনো ভ্রমণ করলে একটা ভালো হবে এখন। গাইস কেন করছি জানি না, বাট আমার খুব মজা লাগতেছে। আমার গেম ল্যাগ করা শুরু করেছে। বলটা এখন সেভ হচ্ছে, বাট আমি সেভ তো দিব না। সো এই যে এই খেলার অবস্থা আমি কিছু খারাপ করেছি। এখানে আমি ছিলাম না, কখন আমি আসি না, আর এখানে কখনো ধ্বংস করিনি। সেখানে ভাবতেছি ফ্রিজে কিছু লেখা করা যাক, মানে 10টি। এটা আমার কাছে চলে আসে TNT। এখন আমি এখানে TNT জ্বালিয়ে দিব। এরকম রক্ষা করতে ভালো লাগে। পুরো বীজটা আমি মাঝখান থেকে ভাঙে দিচ্ছি, যাতে এরপর থেকে আর কেউ এই বীজে ইউজ না করতে পারে। এখন আমাকে একটু উপরে উঠতে হবে, অনেক উপরে, অনেক উপরে উঠে দেখি লাইট আপ হয়নি। এখন একটু কাছ থেকে লাইট আপ করে দিল। তো গাইস এখন আমাদের তাড়াতাড়ি করে পালাতে হবে। তো গাইস আমাদের মিশন সাকসেসফুল, মাঝখান থেকে ব্রিজ ভেঙে গেছে। এখন আমি সবাইকে নিব। এখন এখানে আমার আরেকটা সুন্দর একটা হাউস দেখতেছে। এরকম হাউসের একটা নার্সারি ছিল, আমি একটু বলো। তো গাইস ভাবতেছি কয়েকটা লাইন স্পন করে দিই। টাইগার নিয়ে নিয়েছি আর লায়ন। লায়ন আমার লাগবে না, তো আমি নিচে নামি একটা টাইগার স্পন করে দিই, আর ওদের গায়ে লাগাই বাবু। সেই পিচ্ছি বাচ্চাদের কিছু আমি মারা ফেলবো।
সবটা মনে একটু বেশি বড়। এখানে কিছু রাইন আসছে ভাই, আমি মাত্র এই ব্রিজটাকে ধ্বংস করেছি। পালা চলে যাবে। তো এখন আমি আমার মতো পুরো শহরটা ঘুরি, দেখি আমার শহর আমি কত সুন্দর করে বানিয়েছি। আমি কিছু বইনি মাত্র। এই জায়গায় এখানে রকেট লঞ্চ হবে, মানে আউটফিল্ড টাওয়ার, আর এটার সামনে এত বড় ব্রিজ, আর এটার পাশে গ্রাম যেখানে আমি একটা অলরেডি ঘর ধারণ করি। এখন থেকে আমি এই ঘরেই থাকবো। সরি, এটা ঘর নেই, এটা একটা চার্চ। বলে আমি চার্চকে হাউস বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এই চার্চ থেকে আমাদের চেয়ার পাবো আমরা, চেয়ার। এখানে একটা বাস আছে, স্কুল বাস। ওকে দেখি ইনভেন্টরিতে কোনো চেয়ার পাই না তো। এটা মনে আমাকে বাইরে থেকে কোথাও, ওয়েট, সিসিটিভি ক্যামেরা। ওয়াও, আমি কয়েকটা সিসিটিভি ক্যামেরা ঢুকিয়ে দিই। এটা এই ঘরটা তাহলে কি, এই ঘরের ভিতরে তাহলে আমি মনিটরও পাবো। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যেতে হবে আর খোঁজাখুঁজি করতে হবে মনিটর কোথায়। ক্যামেরা ঘরের ভিতরে ঢুকে পড়ছি। এছাড়া কিছু নেই। এত বড় ঘর, এতটুকু তো হওয়ার কথা না। আমাকে এখন পুরো রুম চেক করতে হবে। আশেপাশে কোথাও আমি কোনো সিকিউরিটি রুম পেলাম না। সো আশেপাশে প্রচুর সিকিউরিটি রুম, ওখানে আমার যদি মনিটর পাওয়া যায় তাহলে পুরো সিটি আমার কন্ট্রোলে থাকবে। মানে তো আমি পুরো সিটি কন্ট্রোল করতে পারবো, মানে পুরো সিটি দেখতে পারবো যে কোথায় কি হচ্ছে না, কোথায় কোথায়। এই ঘরের আশেপাশে তো দেখলাম। এই গেটটা মনে হয় সিসিটিভি ক্যামেরার মনিটরটা কোথায়? আমাকে ইনভেন্টরিতে যেতে হবে। এখান থেকে মনে হয় আমাদের চেয়ার পাতা পারি আমরা। চেয়ার 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 নাই নাকি? এই জায়গায় চেয়ার পেয়ে গেছি। এখন আমরা এই চেয়ারে বসে বসে ইয়েস, আমরা আমাদের এই কাজের জিনিসটা পেয়ে গিয়েছি মনে হয়। প্রথমে আমার এখানে ইয়া করতে, পরে আমার এটার সাথে কানেক্ট করে, কাজ করতেছে না, এটা কিভাবে হবে? মনে হয় কোথাও অন্য কোথাও আছে। ট্রাই করে তো এখনো কিছু দেখতে পাচ্ছি না, এটা ট্রাই করি। এটাতে কিছু হচ্ছে না। তো গাইস, এটা কিভাবে আসলে করে আপনারা কমেন্টে বলে দিবেন। আর কি কি পাওয়া যায়? সো গাইস, এখানে দেখতেছি আমি বেশি খাস কিছু পাচ্ছি না আমি। ফার্নিচার, ফায়ারওয়ার্কস,
গাইস এই ছোট চেয়ারে আমি বসবো না, সোফায় অর্ডার করে দিই না। এখানে আর কি আছে? ইয়েস, পিয়ানো। আমাদের কাছে এখন পিয়ানো চলে আসছে। গাইস আমরা যেটা খুঁজছিলাম ওটা পেয়ে গিয়েছি। একটু বেরোতে হবে। ক্যামেরা মনিটর এস কানেকশন দিয়েছি। এটাতে কাজ কেন করতেছে না? গাইস আছে এটা কিভাবে কানেকশন করে আপনারা একটু আমাকে কমেন্টে বলে দিবেন। এখানে বেড আছে। এখানে আমি ডাবল সাইজের পিয়ানো পেয়ে গেছি। এখন আমার এটাই লাগবে। টয়লেট টিস্যু পেপার, সেটা আমার কাজে আসবে। আছে এই জিনিসপত্র, কাজের জিনিসগুলো আমি রাখতে চাই। আর এখন এই পাশে গিয়ে টয়লেট টিস্যু পেপার, দাবা কোট, ফোন, সো গাইস আমি এখানে ইম্পর্টেন্ট কিছু পেলাম না। হ্যাঁ একটা বাটটা পেয়ে গিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে আমার এই হাউসটাকে সাজাবো। প্রথমে আমার এই পুরাতন ফালতুওয়ালা ওয়েস্ট মেজাতে হবে আর সব কিছু ক্লিয়ার করে করতে হবে পুরো হাউসটা। আমি তো এই রুমে যাইনি, এই রুমটা কোনো কাজে দিই না। আমি ঘরে কোথাও কোনো ওয়াশরুম পেলাম না, তাই ভাবলাম এই রুমটাকে আমার ওয়াশরুম বানিয়ে দিই। প্রথমে এখানে রাখবো আমার মেশিন, এরপর গিয়ে পাশে রাখবো কমোড, আর লাগবে টয়লেট পেপার। আর গাইস এখানে আমাদের এখানে এমার্জেন্সি কলের জন্য একটা টেলিফোন, আমি বাথরুমের ভিতর টেলিফোন লাগিয়ে দিচ্ছি। আর এই পাশে থাকবে আমাদের টয়লেট টিস্যু, মানে এই সাইডে না, এখানে যে এটা, এখানে আমি অনেকগুলো এরকম দিয়ে দিই বেসিন। আর দেখো কী কী টয়লেটের জন্য পাওয়া যায়, ওয়েস্টরুমের জন্য তাড়াতাড়ি করে খোলা নিয়ে। সো গাইস এখানে আপডেট একটা ইয়া পেয়েছি, মানে বেসিন। সো গাইস এখানে আমরা আমাদের বেসিন সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমাদের এখানে গিয়ে আমাদের রুমে দাবা কোটটা রাখি। কোটের সাথে একটা টেবিল লাগবে, যে কোনো টেবিল হয় নাকি। তো গাইস দেখি টেবিল কোথায়? টেবিল। গাইস এখানে কোনো টেবিল আমরা পেলাম না। আমাদের টেবিল লাগবে না, সমস্যা নেই, আমরা এইভাবেই কাজ চালিয়ে নিব। আর গাইস আমাদের এখানে সিসিটিভি ফুটেজটা যে এটা আমি এখনো বুঝতেছি না কানেকশন কীভাবে করবো। তো গাইস আপনারা কমেন্টে বলে দিবেন। আর হ্যাঁ আজকের ভিডিও মনে হয় একটু বেশি লং বানিয়ে দিয়েছি। তো গাইস
আপনারা কিন্তু যদি এই ভিডিওতে যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি কিন্তু ওই আমাদের ওই সার্ভাইভাল সিরিজের সেকেন্ড পার্টটা আনবো। আসলে গাইস আমি আসলে ওখানে মরে গিয়েছিলাম। তো গাইস আমি লাভার উপর মরতে পারি আমার সবাই না, বাট আমি আমার এন্ডারপল আর আমার ব্লেজ রডগুলো আমি ওখানে রেখে দিয়েছিলাম। সো আমি যদি আবার ওটা ব্যাক করবো যদি আপনারা যদি এই ভিডিওতে 100 লাইক করে দেন। সো বাই বাই।